বাংলাদেশের সেনাবাহিনীর গায়ে তারা হাত তুলেছে। চট্টগ্রামে সেনাবাহিনীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেছে, সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে। সুতরাং যেই নাগরিক যারা বাংলাদেশের সেনাবাহিনীর গায়ে হাত তুলে তাদের গায়ে গাড়ি পুড়িয়ে দেয়, তারা বাংলাদেশের চূড়ান্ত দুশ্মন বলে বিবেচিত। তারা কোথায় আছে, কি আছে, কে কি করে, সবকিছু ধরে ধরে তদন্ত করে শাস্তির আয়ত্তে আনতেই হবে। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালামের চিঠির তৃতীয় যে আশ্চর্যজনক খবর ছিল সেটা হচ্ছে, 1 নম্বরে ছিল পিয়ন আছে, পিয়ন নাই চিঠি। দ্বিতীয় হচ্ছে এই চিঠির মধ্যে কার নাম আছে? আল্লাহর নাম। আল্লাহর নাম যেখানে আছে সেখানে সম্মান আছে। এই মানুষটাকে হত্যা করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছে, ঠিক না বলেন? আসতে করেন কে? ভালো মানুষের ভালো কথাগুলো বলবেন। শুধু আল্লাহর নামটা তিনি সংযুক্ত করেছেন, খুব সম্ভব আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন। কিন্তু স্বৈর শাসক আমাদের আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের বিরুদ্ধে বলা হলো তিনি রাজাকার। পোলাপাইনেরা কয়দিন পরে, 11 বছর পরে আইসে গোটা জাতির সব নতুন প্রজন্ম বলল, তুমি কে রাজাকার? আমি কে? বলছে কে? স্বৈরাচার। কি চমৎকার কথা! আপনি হিসাব করতে পারেন? হ্যাঁ, তুমি কে রাজাকার? দেখেন সবাই কয় আমরা রাজাকারই ভালো, তোমরা যেই স্বৈরাচার, এই স্বৈরাচারের পক্ষে আমরা নেই। শুধু তাই, এরপরে যেটা হলো, আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করা হলো আগস্টের 14 তারিখে। এটা হত্যা করা হয়েছে। একটা সুস্থ সবল মানুষকে জেল থেকে চিকিৎসার নাম করে আনা হলো পিজি হাসপাতালে। আর 4 ঘন্টার মধ্যে তাকে তার পরিবারের সাথে লোকেরা চাইলো দেখা করতে। আরে মারা যাবে, আমার বাবাকে আমি দেখতে চাই। মাসুদ সাঈদী ভাই, শামীম সাঈদী ভাই আমেরিকাতে ছিলেন, খালাম্মা ছিলেন, তার স্ত্রী স্বামীকে দেখতে দিল না, স্ত্রীকে, সন্তানকে দিল না বাবাকে দেখতে। সংগঠনের দায়িত্বশীলরা চেয়েছিল তার সাথে দেখতে। হ্যাঁ, তিনি আইসিইউতে আছেন, আমরা দেখবো আইসিইউ তিনি আছেন, মনিটরে আমরা দেখতে পাবো তার পালস কি অবস্থায় আছে। তার উকিলরা চেয়েছে দেখা করতে, কাউকেও দেখা করতে। 4 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে তাকে হত্যা করে মৃত্যু নিশ্চিত করার পরে খবর দেয় যে সে মারা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি করছি, বাংলাদেশ সহ তামাম বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা আল্লামা সাঈদী সাহেবের চিকিৎসার নামে হত্যার মিশনে যেই টিম কাজ করেছে, যেই ডাক্তারগুলো, নার্সগুলো, তাদেরকে আইনের আওতায় এনে রিমান্ড দিয়ে তারপরে এই জাতির সামনে উন্মুক্ত করুন, কেমন করে আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে কিভাবে হত্যা করেছে সেই তথ্য আমরা জানতে চাই, ঠিক কিনা বলে? ওদের নির্বাচনে যদি হেরে যায়, সাঈদী বের হলে ওদের 14 গোষ্ঠী উদ্ধার করবে, এই ভয়ে সাঈদীকে আগেই মেরে ফেলেছে। আল্লামা সাঈদী সাহেবের জানাজা ঢাকায় করতে দিল না। পুলিশের টিয়ার সেল, গুলি, সাউন্ড গ্রেনেড। ফজরের শেষ হতে না হতেই যে হামলা তারা চালিয়েছিল, নারকীয়, দানবীয়। একজন মৃত্যু সাঈদীর লাশকে নিয়ে তারা যে ট্রাইস্ট্রা করেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই জাতির সামনেও তার জবাব দিতে হবে। শেষ পর্যন্ত লাশ নিয়ে যাওয়া হলো পিরোজপুরে। সারা দিন বৃষ্টি, পানি কাদা পার হয়ে, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পথে পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বাধা, গাড়ি ভাঙচুর, এরপরেও মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছে জানাজায়, ঠিক না? তামাম বিশ্বে প্রায় 1 লক্ষাধিক গায়েবানা জানাজা হয়েছে। আর আল্লাহ তাআলা ফিরাউনের অবস্থা বলতেছে কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ।